আসসালামু আলাইকুম। আমাদের মনে একটা বড় কোয়েশ্চেন থেকে থাকে যে আমরা শর্ট ট্রেড করব না লং ট্রেড করব? অ্যান্ড শর্ট ট্রেড আর লং ট্রেড এই ২ টার ডিফারেন্স নিয়ে আমার মাথার ভেতরে অনেক সময় প্যারা থাকে এবং আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি। তো আজকে আপনাকে আমি টোটালি ভাবে ক্লিয়ার করে দেব আপনি শর্ট ট্রেড করবেন না লং ট্রেড করবেন অ্যান্ড কোনটা ট্রেডে বেনিফিটটা বেশি। ওকে। সো তার আগে বলে দেব বিডিসি মার্কেটের ছোট্ট একটা আপডেট যে আমরা কি মার্কেট ইউএস মার্কেট কিরকম ওপেন হইতে পারে এবং নিউজ কি আসতে পারে। ওকে। সো দেন এখন আমরা ধরেন একটা শর্ট ট্রেডের ক্ষেত্রে আমি আপনাকে ১ম এ সাজেশন দেব যে শর্ট ট্রেডে আমাদের কি উপলব্ধি আমরা আসতে পারে। ওকে। তো শর্ট ট্রেডের ভিতর আমরা এখানে যে বিষয়টা পেয়ে যাব আমরা ১ থেকে ২% প্রফিট যেকোনো মুহূর্তে পেতে পারি এবং টাইমটা হবে খুব সীমিত। এইটা একটা সুবিধা রয়েছে এবং আর দ্বিতীয় সুবিধা রয়েছে যে আপনি আপনার ইউএসডিটিটা আপনার হোল্ডেই থাকা পড়ে। আপনি যদি শর্ট ট্রেড করেন তাহলে আপনার ইউএসডিটিটা কি পড়ে? হোল্ডেই থাকা পড়ে। মানে আপনি যখন ইচ্ছে করতে পারেন কাজ। এইটা একটা বিষয় অ্যান্ড হয়ে থাকে। আরেকটা যে বিষয় এই ২ টা বিষয় আমার কাছে সবথেকে শর্ট ট্রেডের মূল গুরুত্ব। আর লং ট্রেডের ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে আপনার ইউএসডিটিটা নট এ হোল্ড থাকে অ্যান্ড আপনি এখান থেকে হয়তো ১০ থেকে ১৫% প্রফিট পেয়ে যান। তবে এখানে আরও অনেক মোরাল অফ দ্য স্টোরি আছে যেরকম শর্ট ট্রেডের ক্ষেত্রে। দেখুন শর্ট ট্রেডে কারা করবে এবং লং ট্রেড কারা করবে? দেখুন যাদের অ্যামাউন্ট $১০০, $২০০ সো তারা ভাই শর্ট ট্রেড করবে। কারণ তারা ১% ২% কালেক্ট করলে ভাই তারা $২ থেকে $৪ প্রফিট করতে পারে। অ্যান্ড এটা যদি আপনি লং টার্মের জন্য করেন, ১৫ দিন করেন, দেখুন আমি আপনাকে কিছু স্ক্রিনশট আমার গ্রুপে দিয়েছি এবং আপনাকে এখনও আমি দেখিয়ে দেবো যে শর্ট ট্রেড করে লাভ কি আপনার এবং শর্ট ট্রেড করাটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো এখন দেখুন আপনার কাছে অ্যামাউন্ট কম। অ্যাজ এ অ্যামাউন্ট কম সো বা অ্যামাউন্ট বেশি আছে বা আপনি মার্কেটের ভেতর টাইম দিতে পারতেছেন তাহলে অবশ্যই আপনি শর্ট ট্রেড করুন। কারণ আপনি যে জায়গা থেকে সিম্পলিভাবে আপনাকে একটা এখানে কনক্লুশন থেকে বের করি। দেখুন সিম্পলিভাবে এখানে যে আপনি ৪টা ট্রেড নিতে পেরেছিলেন বা আপনার এখানে যে ৪টা ট্রেড হয়, ওকে, সো এখানে যে আপনার ৪টা ট্রেড হচ্ছে অ্যান্ড ৪টা ট্রেডের ভিতরে আপনি ৪টাতে প্রফিট নিয়ে বের হতে পারছেন। ৪টা ট্রেডে ৪ দুগুণ ৮% ইজিলিভাবে পাচ্ছেন এবং আপনার যে ফান্ডিংটা থাকবে যে ফান্ডিংটা থাকলে আপনি চাইলে এখান থেকে 10% পাচ্ছেন। দেখুন আমরা একটু বুদ্ধিমান ট্রিক্স মানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করব যে আমরা যেখানে শর্ট ট্রেড করার সেখানে শর্ট ট্রেড করব অ্যান্ড ওই শর্ট ট্রেডটাও আবার আপনি হোল্ড করব। আপনি কীভাবে এটা করবেন? সবথেকে বড় কোয়েশ্চেন যে আমি শর্টও করব কীভাবে, লংও করব কীভাবে? দেখুন শর্ট ট্রেডে প্রফিট কম বাট আপনি কিন্তু রেভিনিউটা বারবার নিতে পারতেছেন। দেখুন এখানে যদি আপনি আজকে বাই করতেন অ্যান্ড আপনার টেক প্রফিটটা যদি থাকতো 10% বা 20% তাহলে কিন্তু আপনি এখান থেকে 4টা ট্রেডে যে প্রফিটটা হইতো এটা নিতে পারতেন না। অ্যান্ড আপনি আজকে এই যে প্রফিটটা এটাও নিতে পারবেন এবং উপরে যে পাম্প যে প্রফিটটা আপনি চাইলে সেটাও নিতে পারবেন। সেটা কীভাবে নেবেন এটা আপনাকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আপনি দেখুন যে আপনি এখানে আপনাকে শর্ট ট্রেড করার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু মনস্থির করতে হবে যে প্ল্যানিং করতে হবে যে না আমি 1% 2% নেবো দেন এনাফ, আমি আর বেশি নেবো, আমি এখানে 10% নেবো না। আপনাকে মনস্থির প্ল্যানিংটা মাস্ট বি করতে হবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় আপনি অবশ্যই একটা ট্রেড করবেন অ্যান্ড বাই করবেন, সেল করবেন, বাই করবেন, সেল করবেন এমনটা না। অবশ্যই আপনি চেষ্টা করবেন যদি এখানে বাই করেন $১০০ তাহলে অবশ্যই এখানে সেল দিতে হবে $৫০ এবং $৫০ দিয়ে আবার এখানে আপনি ট্রেড করতে হবে এবং $৫০ আপনাকে কয়েন কিনে রাখতে হবে। কারণ আপনি জানেন না কখন এই কয়েনটা এরকম পাম্প করবে। তো এই যে সিম্পল একটা লজিক্যালি বিষয়, এই লজিক্যালি বিষয়ে যদি আপনি কাজ করেন আমি বলব যে আপনার রেভিনিউটা এই ক্রিপ্টোতে আরও বৃদ্ধি পাবে। আপনি আরও বৃদ্ধি পাবেন। আমি এটা মনে করি যে আমরা শর্ট এবং লং ২ টা ট্রেডেই যদি আমরা বেনিফিট নিতে পারি একটা মার্কেট থেকে তাহলে জাস্ট ফিউচার ট্রেডের কথা আমি বলতেছি না বা স্পট ট্রেডেই পসিবল এই শর্ট ট্রেড লং ট্রেডেই এটা দীর্ঘ টাইম করা। কারণ কি দেখুন আপনি এখানে অনেকটা প্ল্যানিং করতে হয়, অনেকটা ধৈর্য ধরতে হয় এবং অনেকটা স্থান চুজ করতে হয়। আপনি যেটা ফিউচার ট্রেডে করতে পারবেন না। ফিউচার ট্রেডে আপনি দেখবেন যে এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো এমন দেখবেন। কিন্তু স্পট ট্রেডে শুধুমাত্র একটা বিষয় দেখবেন। একটা বিষয় দেখবেন যেটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যাদের ১০০, ২০০, ৩০০, ৪ আছে ভাই তারা শর্ট ট্রেড করুন। শর্ট ট্রেড করুন এবং শর্ট ট্রেডের বেনিফিটটা উঠানোর চেষ্টা করুন। ঠিক আছে? অ্যান্ড বিটিসি মার্কেটের যে বিষয়টা দেখুন আমরা ইউএস মার্কেটকে কোথায় পেতে পারি? এইজন্য আমি একটু আরেকটা চার্টকে আমি ফলো আপ করতেছি, দেখিয়ে দিচ্ছি। নেসডেক, ওকে, ইউএসের একটা বড় মার্কেট আপনি দেখতে পারেন অয়েলের যে বিষয়গুলো একটু দেখেন। আমি দেখাচ্ছি যে মার্কেটটা কতটা ভালো। সিলভার আপনি যদি দেখেন, ইউরো মোটামুটিভাবে বেটার অ্যান্ড জিবিপি মোটামুটিভাবে বেটার অ্যান্ড সব কিছুই বর্তমান সময়ে আমরা যা দেখতেছি যদি আপনি ইউএসের মার্কেট আরও দেখেন এসপি 100 ওয়েট, আপনি যদি দেখেন এসএপি 500 এটাও যদি দেখেন, আপনি যাই দেখেন না কোনো প্রত্যেকটা মার্কেটে ওয়ান ডে টাইম ফ্রেমে আছে বুলিশ। সো আমরা হয়তো বা এখানে কিছু রেজিস্ট্যান্স বা সামহাও কিছু দেখতে পারি। তো এটা আমি বলবো যে এই মার্কেটটা যদি ওপেনিংটা হয় উপরে, মানে যে ওপেনিং যদি উপরে হয় তাহলে অবশ্যই আল্ট কয়েনে বিটিসি মার্কেটের ভেতরে একটা ভালো পজিটিভনেস দেখতে পারবেন অ্যান্ড দেখাটা স্বাভাবিক হবে আমার ক্ষেত্রে। অ্যান্ড অনেক ক্ষেত্রে অনেক অস্বাভাবিকও হয়, এটা তো মাস্ট বি হয়ে থাকে, যেটা আপনি নিজেও জানেন অনেক ক্ষেত্রে হয়ে থাকে। বাট এখানে যাবতীয় যা আছে ইউএসডি ডলার এক্সচেঞ্জের যে DXY এটাও মোটামুটিভাবে বেটার আছে। সো মোরাল অফ দ্য স্টোরি আমি বলতে পারি যে বিটিসিকে আমরা খুব একটা বাজে পরিস্থিতি দেখতে পারবো না এই বিগত দিনগুলোতে। আমরা মনে করি যে বিটিসি মার্কেটকে আরও আমরা একটু পাম্প দেখতে পারবো এবং অ্যাজ এ ইউএস মার্কেট বা এই মার্কেটগুলো আমাদেরকে এইটাই আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা এখান থেকে সামহাউ পজিটিভ হওয়ার চান্স অনেক 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 বেশি আছে। যে ওই ইউএসের মার্কেটগুলোর আমরা যেহেতু ডিপেন্ড করি এই মার্কেটগুলোকে অনেক সময় দেখে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে একটু প্ল্যানিং করতে পারেন
আমার মতে এখানে অবশ্যই একটা ছোটোখাটো পাম্প হওয়ার চান্স রয়েছে এবং মান্থলি ক্যান্ডেল মোটামুটিভাবে অনেকটাই বুলিশ এবং এখানে আমরা যদি দেখি লাস্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপসটা বর্তমানে রয়েছে, সো সেটা অ্যাটলিস্ট ফিল আপ হয়েছে, কিন্তু টপ যে জোনে একটা ফেয়ার ভ্যালু গ্যাপস আছে, সো এইটা একটা মান্থলি ক্যান্ডেলের ভেতর ফেয়ার ভ্যালু গ্যাপস আছে, সো এটাও একটা গুরুত্বপূর্ণ আমার কাছে, যে এই জোনটাও একটা গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা জোন রয়েছে, এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ, যেটা বর্তমানে 32 থেকে 37-এর ভেতর যে জোনটা, আপনাকে আমি আরও ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। 32 থেকে 37 যে জোনটা রয়েছে এটা অনেকটা গুরুত্বপূর্ণ, প্রায় 37 থেকে, ঠিক আছে, 37 থেকে আপনার 32 এই জোনটা অনেকটা গুরুত্বপূর্ণ আমার কাছে। এবং এই জোনটাতে মার্কেট হয়তো আমরা এই মাসের ভেতরেই পসিবল রয়েছে যে মার্কেটটা যাওয়ার এবং স্পাইক করার। অ্যাকচুয়ালি স্পাইক করার পর মার্কেটটা অবশ্যই একটা ডাউনফলের নিশানার দিকেই ধাবিত হতে পারে। আর এমনও হতে পারে যে ভাই এরকম মার্কেট ধামাধাম পাম হতে পারে, এরকম হতে পারে, বলা যাবে না, বাট আমরা এক্সপেক্টেড করতে পারি বা রাখতে পারি যে 37 সামহাও